হ্যালো বন্ধুরা, কেমন আছাও? আশা করি ভালো আছাও। আমিও ভালো আছি। এই দেখো বন্ধুরা, তোমাগো সামনে আজকে আমি শেয়ার করুম কাতলা মাছ দিয়ে গাঠি কচুর রেসিপি। সেই জন্য এখানে আমি কাতলা মাছ নিয়ে নিচ্ছি। কাতলা মাছটা কেটে ধুয়ে নিয়ে নিচ্ছি। এখানে নিয়েছি গাঠি কচু আর আলু। এটাকে আমি সেদ্ধ করে নেব। কিছুক্ষণ পরে ফিরে আসলাম। দেখুন বন্ধুরা, গাঠি কচুগুলো সিদ্ধ হয়ে গেছে। দেখাই দিচ্ছি। এই দেখো বন্ধুরা, কি সুন্দর সিদ্ধ হয়ে গেছে। এবার এগুলোকে আমি পরিষ্কার করে চুকলা চুলে নেব। তারপর চলে আসছি রান্নার রেসিপিতে। এখানে আমি মশলা নিয়েছি, খুব সামান্যই মশলা দিব। এখানে কাঁচা লঙ্কা, আদা আর জিরা, তাই দিয়ে রান্না করুম। তাই খেতে কি টেস্ট লাগে। তোমরা যদি না খাও তাহলে একবার তৈরি করে খাইবা আর আমাকে বলবা কেমন হয়েছে কমেন্ট কইরা। এখানে মাছগুলো ভেজে নিচ্ছি। সবগুলো মাছ আমার ভাজা হয়ে গেছে। তারপর আমি কড়াইতে ওই তেলের মধ্যে, মাছ ভাজা তেলের মধ্যেই গাঠি কচুগুলো দিয়া ভালো করে ভাইজে নাড়াচাড়া করে স্বাদ মতো নুন হলুদ দিয়া তারপরে একটু ভাইজে নেব। বেশি ভাজার দরকার নাই, অল্প ভাজলে হবে, যেহেতু এটা সেদ্ধ করে নিচ্ছি আমি সেই জন্য। তারপর পরিমাণ মতন জল দিয়া কিছুক্ষণ পরে ফিরে আসতেছি। ততক্ষণ আমি মশলাটা এখানে বাইটে নিই। মশলাটা আমি পাটাই বাইটে খাই, আরও টেস্টি হয় তরকারি। তোমরাও পারলে পাটা বাইটেই খাবা। তারপর মশলাটা বাটিতে উঠাই নিলাম। তারপর কিছুক্ষণ পর ফিরে আসলাম। যখন জল টকবক করে ফুটতেছে তখন আমি ভেজে রাখা মাছগুলো এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি যাতে মাছ আর ঝোল সবজি একসঙ্গে মিশে যায়। তারপর কিছুক্ষণ পর নামাইয়া ফোড়ন দিয়ে দেবো। ফোড়ন দিচ্ছি দুটো তেজপাতা, দুটো শুকনো লঙ্কা, গোটা জিরে দিয়ে ফোড়ন দিয়ে দিলাম। দেখো বন্ধুরা, কি সুন্দর কালার এসছে, দেখে জিভে জল চলে আসে। আর গাঠি কচু, উফ কি স্বাদ, কি টেস্টি। তার কিছুক্ষণ পরে আমি বেটে রাখা মশলাটা দিয়ে ভালো করে নাড়াচাড়া কইরা মিশাই দিলাম তরকারির সঙ্গে, যাতে সব মশলাটা তরকারির সঙ্গে মিশে যায়। আর কেমন লাগলো ভিডিওটা বলবে প্লিজ বন্ধুরা। আর যদি ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করে দেবা আর কমেন্ট করবা কেমন হয়েছে তরকারিটা। আর তোমরা একবার রান্না করে খাইবা আর আমাকে বলবা কেমন হয়েছে। আমার তো দেখেই জিভে জল চলে আসে, কি সুন্দর হয়েছে একদম। মাছ, কাতলা মাছ আর গাঠি কচু, কোনো কথাই হবে না। তোমরা একবার খাইয়ে দেখো আর আমাকে বললো।